আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি। আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা চাই। আমরা অ্যান্টি কারাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে। আরেকটা কথা আমরা বলেছি যে এই যে বিএসএস, বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদেরকে স্বায়ত্ত শাসন দেওয়া, তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। আমরা তারপরে আমরা এটা কিন্তু সবাই বলেছি, এটা না কোনো ঐক্যমতের কথা না, আমরা ওখানে যেটা তুলেছি সেটাই বলছি। মিডিয়া নিষ্পেষণের কালাকানুন রদ করার কথা। হ্যাঁ, মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালাকানুন আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। এখানে আরও প্রস্তাব এসছে যে এই যে কনস্টিটিউশনাল রিফর্মের যে ব্যাপারটা, সেখানে এই প্রধান উপদেষ্টা উনি যদি মনে করেন যে একটা গ্রুপ করে দেওয়া, একটা বিশেষ কমিটি করে দিয়ে সব ধরনের যে আইনের পরিবর্তন, আপনার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, তারপরে পুলিশ রিফর্ম, এগুলো সব কিছু যদি একটা গ্রুপের কাছে হয় বা বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ এগুলোর আমরা পরিবর্তন চাই, এগুলোর আমরা গণতান্ত্রিক রিফর্ম চাই। এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন, এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনীর মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে, উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন এবং আমাদের কাছে আহ্বান করেছেন যে এই সরকার পরিচালনার সব ক্ষেত্রে, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ যে উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তিনি কি আশ্বাস দিয়েছেন? না, উনি বলেছেন যে এগুলো অবশ্যই তার সরকারের কোনোরকম মানে পলিসিগত না, এটা হচ্ছে, এটা তো আপনারা জানেন অনেক জায়গা থেকে হচ্ছে, বাট উনি এটা থেকে সম্পূর্ণ নিজের সরকারকে উনি বলছে এটা আমাদের পলিসি না। যৌক্তিক সময়ে যেটা আরেকটা কথা ছিল যে এই সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে, এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়, তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও, টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কি চায়, হ্যাঁ জাতি কি চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে উনি ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই, উনি চান জনতার চিন্তাটা জানতে, এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন যে আমরা যেন সেই একটা মিডিয়া হয়ে মানে জনগণের কথা লিখি এবং ওনাকে জানাই যে কতদিন। তবে আমাদের বক্তব্য ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার করে আমাদেরকে মত দিয়েছেন, হ্যাঁ এটার মধ্যে একটা সমন্বয় করে, হ্যাঁ যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কথা বলি, মিডিয়া হিসেবে তো আমাদের স্বাধীনতা আছে। আরেকটা পজিটিভ খবর